আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের 7 নম্বর লাউডন স্ট্রিটের বাড়ি ও গোদরেজ ওয়াটার সাইডের অফিসে ইডির তল্লাশি। আর তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়া। ফাইল নিয়ে বেরিয়ে আসা বাংলার বেনজির এই ঘটনা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাদের দলের স্ট্র্যাটেজি ফাইল, হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা হাতানোর চক্রান্ত হয়েছে। তবে মমতার অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই মুখ খোলে ইডিও। কেন তল্লাশি, কোন মামলায় তল্লাশি, সবটাই পরিষ্কার করা হলো ইডির তরফে। ইডি সাফ জানালো, কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ, দিল্লি সহ 10 জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্পষ্ট করে জানিয়ে দিল, কোনো রাজনৈতিক কার্যালয়কে টার্গেট করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে আইপ্যাকের দফতরে ইডির তল্লাশি অভিযান চলে। সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে যেমন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তেমনি আইপ্যাকের অফিস থেকেও একাধিক ফাইলের বান্ডিল নিয়ে বেরোতে দেখা যায় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। পরে সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটের কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তার দাবি, দলের কাগজপত্র ও তথ্য লুট করা হয়েছে, কারণ রাজনৈতিক লড়াইয়ে নামার সাহস তাদের নেই। হার্ড ডিস্ক, আর্থিক নথি এবং দলের প্রয়োজনীয় কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান মমতা। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে মমতা বলেন, তার দেখা বিজেপির মতো বড় ডাকাত আর কেউ নেই। ইডির এই হানাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন মমতা। যদিও বেলা গড়াতেই ইডি বিবৃতি দিয়ে জানায়, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন। 2টি জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অনুপ্রবেশ করা হয়েছে। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চলছিল। এই বিবৃতির সামনে আসার পরপরই আইপ্যাকের তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন। থানায় এফআইআর প্রতীক জৈনের পরিবারের। সকাল 6টা থেকে 9 ঘন্টা ধরে তল্লাশি। বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ প্রতীক জয়ের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এরপরই তার পরিবারের তরফে প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়ার সরণি থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন। জৈন পরিবারের অভিযোগ, তাদের বাড়ি থেকে জরুরি নথি চুরি করেছে ইডি। এদিকে ইডির বিরুদ্ধে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আইপ্যাকও। সুতরাং একদিকে ইডির জবাব এবং অন্যদিকে ইডির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের। বেনজির পরিস্থিতি তৈরি বাংলায়। এদিকে পদক্ষেপের রাস্তা খোলা রাখছে ইডি। সক্রিয়ভাবে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী কিংবা তার সঙ্গে যারা ছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে ইডি। সংঘাতের জায়গা চওড়া হচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।